মানুষের জীবনে মানবতা একটি গুরুত্বপূর্ণ অংশ। যে ব্যক্তির জীবনে মানবতা আছে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। কারো জীবনে যদি মানবতা না থাকে তাহলে তাকে মানুষ তেমন একটা পছন্দ করে না। মানবতা সম্পূর্ণ ব্যক্তিকে সবাই শ্রদ্ধা এবং সম্মান করে। যাদের মানবতা আছে তারা যে কোনো কাজে, যে কোনো বিপদে, যে কোনো মানুষের যে কোনো সাহায্যে নিজেকে এগিয়ে নিয়ে যায়। অন্যের সুখ দুঃখ থেকে নিজেকে কখনো পিছিয়ে রাখে না। তাই নিজের জীবনে মানবতাকে টিকিয়ে রাখতে হবে। কোনো একজন মানুষ অনেক দিন যাবৎ ক্ষুধার্ত থাকলে তাকে দুটি রুটি বা ভাত খাওয়ালে যে সুখটা পাওয়া যায়, তার চেয়ে বড় সুখ আর অন্য কোনো কাজে পাওয়া যাবে না। কিন্তু আজকের বিশ্বে মানবতা শুধু নামেই। বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে এবং মানবতা ও মনুষ্যত্ব দিন দিন কমেই চলেছে। এ যুগের মানুষ শুধু টাকার পিছেই ছোটে। কে কষ্টে আছে বা কার কি প্রয়োজন সেটা দেখার প্রয়োজনই মনে করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওদিক দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য প্রেশার কুকারে চালটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা ওদিকে হতে থাক, এদিকে আমি ডিম ভাজা করে নেব। ডিমটা ভাজতে এসে দেখেন কি অবস্থা। ডিমটা আমি উল্টাতেই পাচ্ছি না, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো যাই হোক, ভেঙেই তো খাবে, এভাবে ভাঙা চূড়া হলেও সমস্যা নাই। ফার্মের ডিমগুলা মানে কুসুমটা একদম পাতলা থাকে, তারপরে পানির অংশটাই বেশি থাকে। তার জন্যে পেঁয়াজ একটু দিলেই পানি পানি বেশি হয়ে যায়। তার জন্যই হয়তো বা উল্টাতে পারলাম না, যে পেঁয়াজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, ভেঙে গেলেও খেতে খুবই মজা ছিল। এখন অবধি যে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশেই থেকে যাবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক দিতে কষ্টও হবে না বা টাকাও লাগবে না, কিন্তু আমার উপকার হবে। তাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওটা ছিল সকালের, তো সকালের খিচুড়ি রান্না করলাম এদিক দিয়ে, আর আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে। এর সাথে ছিল ডিম ভাজা আর ছিল ঘি। সকালের খাওয়া দাওয়া শেষে এদিক দিয়ে দেখেন আমার ছেলে একটা কি মজার জিনিস বানিয়েছে, কাগজ দিয়ে ব্যাংক বানিয়েছে। এই ব্যাংকটা ও মোবাইল দেখে শিখেছে। তো ও বানাচ্ছে আর আমাকে বলছে, আম্মু তুমি এটা ভিডিও করো। তাই ও যেহেতু ছোট মানুষ, ওর কথা তো রাখতেই হবে। তার জন্য ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সে যেন শুধু এইটা না, পড়াশোনাতে বা সব কিছুই যাতে আগ্রহ সহকারে করতে পারে। সুন্দর সুন্দর কমেন্ট করবেন। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে এগুলো একটু বানাতে দিলে তাদেরও একটু ভালো লাগে, আনন্দ পায়। তার জন্যে আমি ওকে, মানে ও বানাবে তার জন্যে আর না করিনি। ঠিক আছে বানাও, তাই বললাম। তো মাঝের ভিতরে ও যখন কোনো কিছুর বায়না করে, এটা বানাবো ওটা বানাবো বা আম্মু এটা করব, তো আমি বাধা দিই না, যে ঠিক আছে তুমি করতে পারো, করো। এই তো এখন ব্যাঙের সামনের দুটো পা বানাচ্ছে। সামনের দুটো পা, পিছনের দুটো পা। এই যে দেখেন সুন্দর ব্যাঙের শেপ চলে এসেছে। তো ও ওটা আবার দেখাচ্ছে, সুন্দরভাবে দেখালো। এই তো যখন ব্যাঙের পেছন দিকে আঙুল দিয়ে চাপ দিচ্ছে, তখন ব্যাঙটা লাফ দিয়ে দিয়ে এ দেখেন চলে যাচ্ছে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।